আমি আপনি যদি আল্লাহর কুরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কুরআন তোমার নাম কি? আল্লাহর কুরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআন মাজিদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনি প্রশ্ন করি, ও কুরআন কোথায় থেকে তুমি আসলা, তোমার বাড়ি কোথায়? আল্লাহর কোরআন বলেন, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কুরআনুল কারীমকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কুরআন কে তোমাকে লাউহে মাহফুজ থেকে পাঠাইলো? আল্লাহর কুরআনুল কারীম বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, ও কুরআন আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে, বুঝলাম, কার উপরে তুমি নাজিল হয়েছ? আল্লাহর কুরআনুল কারীম ডাক দিয়া বলেন, নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর এই কুরআনুল কারীমকে যদি এবার আমি আপনি প্রশ্ন করি, ও কুরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হইলা, কে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসছে? আল্লাহ তাআলার কুরআনুল কারীম ডাক দিয়া বলেন, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নিয়ে আসছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কুরআন দুনিয়ার জমিনে তুমি আসলা, কি উদ্দেশ্য তুমি আসলা, কি মাকসাদ নিয়ে তুমি আসলা? আল্লাহর কুরআনুল কারীম বলেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে এসেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তো কুরআনুল কারীমকে যদি আমি আপনার প্রশ্ন করি, কুরআনুল কারীম তুমি দুনিয়াতে কেন আসছো, আল্লাহ কেন পাঠাইছে? কোরআন কি বলে? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, আমি দুনিয়ার জমিনে মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে আসছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন দুনিয়াতে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনে কোন মাসে নাজিল করছে? কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান মাসে দুনিয়াতে নাজিল করছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে রমজান মাসে নাজিল করেছে। এবার যদি আমি আপনি কোরআনকে বলি, কোরআন তুমি রমজান মাসে আসলা, রমজান মাসের কোন দিনে আসলা, কোন রাত্রে আসলা? আল্লাহর কুরআনুল কারীম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম বলেন, আমি রমজান মাসে আসছি, সবে কদরের রাত্রিতে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআন দুনিয়ার জমিনে নাজিল হয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার পথ প্রদর্শকের জন্য। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে
জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, ও এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবুর বেনামাজির সাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত বসা, দ্বীনের তালিম দিচ্ছেন। এমন সময় রসুল বলেন, হে সাহাবারা, দুনিয়ার জমিনে দুইটা জান্নাত আছে। আওয়াজ করে বলেন কয়টা? আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার জমিনের দুই জান্নাতের পাশ দিয়া যখন তোমরা যাইবা, তখন এই জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করবা। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জান্নাত থেকে কিছু কাঁচা পাকা ফল তুমি সংগ্রহ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব কি পিছনে? আপনি এনে আসেন। হতবাক হয়ে গেছে সাহাবীরা, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের বাগানের পাশ দিয়া যাব, আবার জান্নাতে প্রবেশ কইরা জান্নাতের বাগান থেকে কাঁচা পাকা কিছু ফল খাবো। দুনিয়ার জান্নাতেই বা কি, দুনিয়ার জান্নাতের বাগানের ফলেই কি জিনিস? রাসূল, আমাদের জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবারা শোনো, দুনিয়ার জমিনের এক নাম্বার জান্নাত হলো মসজিদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন তোমাকে ডাকবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় বান্দা দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়া যদি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে পারো, তাহলে আল্লাহর দুনিয়ার জমিনের জান্নাতে তুমি প্রবেশ করবা। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের কথা, আল্লাহর ঘর মসজিদে ঢুকতে আমাদের মন চায় না। রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله وأسواقها। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। আল্লাহ রাসূল বলছেন,
পৃথিবীর জমিনের সবচাইতে উত্তম জায়গার নাম কি? মসজিদ। সবচাইতে খারাপ জায়গার নাম? এ মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন তো, মানুষ মসজিদে যায় না বাজারে যায়? কথা বলেন না দেখি। ফজরের টাইমে মসজিদে 2 জন মুসল্লি, 3 জন মুসল্লি। জোহরের টাইমেও 2 জন 3 জন। আসরের টাইমে একই হালত, মাগরিবের টাইমে একই হালত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বললাম দুনিয়ার জমিনের সবচাইতে ভালো জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। আমার যেই সমস্ত উম্মতেরা, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর প্রিয় ঘর মসজিদে প্রবেশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করার সওয়াব তাকে আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার পরে আপনি যদি একবার পড়েন সুবহানাল্লাহ, একবার যদি পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল আর জান্নাতের একটা ফলের গাছের মালিক হয়ে গেল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের এই ফলের গাছটা কেমন? আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন জান্নাতের ফলের গাছটা এমন হবে, জান্নাতের ফলের গাছের গোড়াটা থাকবে উপরের দিকে, মাথাটা থাকবে নিচের দিকে। এই গাছের ফল এত সুস্বাদু হবে, বান্দাই ফল ধরবে আর খাবে, এক এক কামড় দিবে, এক এক চিবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ধরনের স্বাদ দিয়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের এই গাছের ছায়া এত বড় হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন এই জান্নাতের এই গাছের ছায়া যদি মক্কার একটা তেইজি ঘোড়া 70 বছর দৌড়ায়, এরপরেও জান্নাতের এই গাছের ছায়া ওই ব্যক্তি শেষ করতে পারবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে 2টা জান্নাতের মধ্যে একটা জান্নাত মসজিদ। এই জান্নাতের ফল কি জিনিস? যদি একবার মসজিদে প্রবেশ করে সুবহানাল্লাহ বলেন, তাহলে জান্নাতে একটা ফলের গাছ আল্লাহ দিয়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের 2 নাম্বার জান্নাত কি জিনিস জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শুনেছি, আল্লাহ তাআলা আমাকে বাণী শুনিয়েছেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত জায়গার মধ্যে কুরআন ও হাদিসের কথা হয়, বর্তমানের ওয়াজ মাহফিলগুলো এটা হলো জান্নাতের আরেকটা বাগান। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই বাগানের ভিতরে কোনো মানুষ যদি প্রবেশ করে, প্রবেশ করার পরে যদি পড়ে একবার সুবহানাল্লাহ, যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ দিয়া দিবে। কিসের গাছ আল্লাহ দিবে? আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাত ওই ব্যক্তির জন্য একটা ফলের গাছ লাগায় দিব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনের 2 নাম্বার জান্নাতের নাম হচ্ছে ওয়াজ মাহফিল। আজকে যারা এই জান্নাতের বাগানে না আইসা দোকানে বসে আছে, এই জান্নাতের বাগানে না আইসা বাড়িতে বসে আছে, তারা কি লাভবান না লসমান? তারা লসমান। কেমন? অনেক বড় লসমান, অনেক বড় লস তারা আজকে করতেছে। আজকে এখানে মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, সেই মাহফিলে না এসে চাষটলে বসে আছে। রসুল বলেছেন সবচাইতে খারাপ জায়গায় বাজার, অথচ এই বাজার খারাপ জায়গা বলার পরেও, রসুল হাদিসে বলার পরেও যারা এই বাগানে বসে আছে, আমি মনে করি এরা কখনো খাঁটি মুমিন হতে পারে না, খাঁটি আশেক রসুলের উম্মত হতে পারে না, খাঁটি নবীর, খাঁটি আল্লাহর বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অত্র এলাকার যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলে না এসে দোকানপাট চাষটলে বসে আছেন, আপনাদের কাছে আমি কাকতি মিনতি আরজি করতেছি, আপনাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহর হস্তে আজকের এই মাহফিলে আপনারা চলে আসেন। এই মাহফিল করতে যায় দীর্ঘ 1 মাস এটার ডেট করা হয়েছে,
অক্লান্ত পরিশ্রম হয়েছে, পোস্টার করতে হয়েছে, ব্যানার করতে হয়েছে, মানুষের দ্বারে দ্বারে কালেকশনের জন্য যেতে হয়েছে, মাইকিং করতে হয়েছে, দীর্ঘ সময় কষ্ট মুজাহাদার পরে আজকের এই মাহফিল আমার আপনার সামনে উপস্থিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি না এসে চাষটলে বসে থেকে যদি সামান্য নিজের একটু গল্প গুজবের কারণে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করি, রব্বে কাবার কসম করে বলি, কোরআন অবমাননার কারণে, কোরআনের মাহফিলে না আসার কারণে রবের দরবারে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা দোকানে বসে আছেন সকলে আল্লাহর হস্তে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে আজকের এই মাহফিলে এসে বসে কোরআন ও হাদিসের কথা শুনে বুঝে আমল করে নিজের হায়াতকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। প্রিয় হাজিরিন, আমি তো আপনাদের এই মসজিদে জুমার নামাজ পড়াই, আলোচনা সবসময় হয়, আমি আলোচনা দীর্ঘায়ী করব না। হুজুররা চলে আসতেছেন, মূলত এলাকার মানুষগুলোকে এই মাহফিলের প্যান্ডেলে যেন আসে তাদেরকে একটু ডাকার জন্য, তাদেরকে মাহফিলে এনে বসিয়ে দেওয়ার জন্য, একটু মাহফিলের প্যান্ডেলটাকে সৌন্দর্য করার জন্য আমি বসছি। অতি অল্প সময় কথা বলবো, আপনারা সময় দিতে রাজি আছেন ইনশাল্লাহ? আমি যে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কুরআনুল কারীমকে নাজিল করেছি। এই কুরআনুল কারীমের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলেছেন, এই কুরআনুল কারীমের কাছে যদি কেউ আসে তাহলে সে দামি হয়ে যাবে। কেমন দামি? রসুল বলেন, কোরআনের কাছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন কেমন সুন্দর করবেন, তার জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের কাছে আসতে আমরা রাজি না, এই কোরআন পড়তে আমরা রাজি না, এই কোরআনের তেলাওয়াত শুনতে আমরা রাজি না। কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ভালো লাগে না, কোরআন শুনতে আমাদের মজা লাগে না, কোরআনের ওয়াজ মাহফিলে আসতে আমাদের মন চাই না। এজন্য যদি আমার আপনার হৃদয়ের হালতটা এমন হয়ে যা, কোরআন আমার আপনার ভালো না লাগে, কোরআনের কাছে আমার আপনার আসতে না মন চায়, আমার আপনার জীবন জান্নাতি জীবন হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কোরআন আমার আপনার উপরে নাজিল করছেন, এই কুরআনুল কারীম কত দামি কিতাব জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব পৃথিবীতে আর কোনো দিন নাজিল করেন নাই। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহাব্বত করে ভালোবেসে আমার উপরে, আপনার উপরে, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ মূসা নবীর উপরে নাজিল করে নাই, এই কোরআন আল্লাহ ঈসা নবীর উপরে নাজিল করেন নাই। এই কোরআনুল কারীম আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসছে, কারো উপরে আল্লাহ নাজিল করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী আকে তামদার তাজদারে মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভালোবেসে মহাব্বত করে এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের কাছে যে আসবে তার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কাছে আসার আগে একজন সাচ্চা কাফের ছিলেন। তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য দৌড় দিয়েছেন। এমন সময় এক লোক ডাক দিয়া বলে, উমর তুমি কোথায় যাচ্ছ? উমর ডাক দিয়া বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যাচ্ছি। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। ওই লোক ডাক দিয়া বলে যে মুহাম্মদ কোরআন মানার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে তুমি কতল করতে যাচ্ছ। এই কুরআনুল কারীম গ্রহণ করে নিয়েছেন তোমার নিজের বোন এবং বোন জামাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।
আগে নিজের ঘর ঠিক করো। বলতেছে উমর, তুমি তো মুহাম্মদকে কতল করার জন্য যাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে, এটা তার অপরাধ। সে কোরআনের দাওয়াত দেয়, এটা বুঝি তার অপরাধ? এই কোরআনুল কারিমের দাওয়াত গ্রহণ করে তোমার বোন এবং বোন জামাই তারা কোরআনুল কারিমের তেলাওয়াত ঘরে বসে করতেছে। আগে নিজের ঘর ঠিক করো, এরপরে মুহাম্মদকে কতল করবা। উমরের মেজাজটা গরম হয়ে গেছে। সে তার বোনের বাড়িতে গেছে। যাওয়ার পরে দরজার সামনে যখন গেছে, সে লক্ষ্য করে যে তার বোন এবং বোন জামাই আল্লাহর পবিত্র কালামে এলাহি তেলাওয়াত করতেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দরজার মধ্যে এমন জোরে আঘাত করেছে, দরজা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ঘরের ভিতরে প্রবেশ করার পর বোনকে ডাক দিয়ে বলে, এ বোন, তুমি কি তেলাওয়াত করতেছ? ওমরের আওয়াজ পাওয়ার পরে বোন কোরআনুল কারীম লুকিয়ে ফেলেছে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। ডাক দেয়া বলে, বোন, আমি দূর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছি, কেন কোরআনটা লুকাইলা? কি তেলাওয়াত করেছ? এই তেলাওয়াত করার কারণে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদকে কতল করার জন্য আমি যাচ্ছি, আর তুমি বাপদাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছ। এই কথা বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং বোন জামাইকে সজোরে আঘাত করতে শুরু করেছে। এক পর্যায়ে বোন জামাই বেহুশ হয়ে গেছে। যখন বোন জামাই বেহুশ হয়েছে, বোন জামাইকে মারতেছে, এমন সময় নিজের বোন ফিরাইতে গেছে, তাকেও মার দিছে। নিজের বোনকে যখন মারছে, কিছুক্ষণ পরে অনুশোচনা আসছে, ভাই বোনকে মারছে, হৃদয়ে কষ্ট লাগতেছে যে বোন, কি এমন কোরআনের তেলাওয়াত তুমি করলা? কি এমন মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করলা যে মুহাম্মদের ধর্মের কারণে আমার মায়ের খাইতে তুমি প্রস্তুত? আমি তোমাকে আঘাত করেছি, এই আঘাতকে তুমি বড় মনে করতেছো না, তুমি এই দিনকে গ্রহণ করে নিয়েছ, এই দিন থেকে দূরে সরে আসতেছো না। হযরত উমরের বোন ডাক দিয়া বলে, ভাইজান, আপনি যদি এই কোরআন মানার কারণে আমার কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলেন, এরপর ওই মুহাম্মদের ধর্ম থেকে আমি এক পা পিছপা হব না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বোন, কি এমন কোরআন তুমি পড়তেছিলে যেই কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে, এই কোরআনের তেলাওয়াতের কারণে আমি তোমার উপরে আঘাত করেছি, এরপরে এই কোরআন ছাড়তে তুমি রাজি না, এই কোরআন থেকে দূরে সরে যাইতে তুমি রাজি না, এই কোরআনুল কারীমটা আমি একটু শুনতে চাই, এটা কেমন কোরআন? এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়া বলে, ভাইজান, আপনাকে ওযু ইস্তেনজা করে পাক সাক হতে হবে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু ইস্তেনজা করে পবিত্রতা অর্জন করে সে আসছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তেলাওয়াত করতে শুরু করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো আরবের মানুষ, আরব ভাষা সে বুঝে। এমন সময় এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে তার হৃদয় এমনভাবে গলে গেছে, সে চিৎকার আর চেঁচামেচি করে বলতেছে, বোন, আমাকে এই মুহূর্তে মুহাম্মদের দরবারে নিয়ে চলো, আমি আর লাত উজ্জার পূজা করব না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে চাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে তার কলব পরিষ্কার হয়ে গেছে, হৃদয় চেঞ্জ হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এটা এত দামি একটা কিতাব, এই কিতাবের কাছে যে আসে সে অন্ধকার থেকে আলোর পথে চলে যায়, আর কিতাবের কাছে যে না আসে সে অন্ধকারে চলে যায়। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। এজন্য এই কিতাবের কাছে সবাই আসতে রাজি তো ইনশাল্লাহ? এই কোরআনকে ভালোবাসতে সবাই রাজি তো ইনশাল্লাহ? এই কোরআনকে সবাই মোহাব্বত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? এই কোরআনুল কারীম কত দামি কিতাব, পৃথিবীর কোনো কিতাব তার পরিচয় তুলে ধরে নাই। পৃথিবীর কোনো কিতাব সে কোথায় থেকে আসছে, তার বাড়ি কোথায়, তার পরিচয় কি, এই পর্যন্ত
কোনো কিতাব তার পরিচয় দিতে পারে নাই, কিন্তু এই আল কোরআনুল কারীম সে নিজের পরিচয় নিজেই দিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কি? আল্লাহর কোরআন বলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন কোথায় থেকে তুমি আসলা, তোমার বাড়ি কোথায়? আল্লাহর কোরআন বলেন, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন কে তোমাকে লাউহে মাহফুজ থেকে পাঠাইলো? আল্লাহর কোরআনুল কারীম বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে বুঝলাম, কার উপরে তুমি নাজিল হয়েছ? আল্লাহর কোরআনুল কারীম ডাক দিয়া বলেন, নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআনুল কারীমকে যদি এবার আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হইলা, কে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসছে? আল্লাহ তাআলার কোরআনুল কারীম ডাক দিয়া বলেন, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নিয়ে আসছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন দুনিয়ার জমিনে তুমি আসলা, কি উদ্দেশ্য তুমি আসলা, কি মাকসাদ নিয়ে তুমি আসলা? আল্লাহর কোরআনুল কারীম বলেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে এসেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বয়ান করে পড়ে খাবে, আচ্ছা ঠিক আছে। এই আল্লাহর কোরআনুল কারীম এত দামি কিতাব, তার পরিচয় সে নিজে তুলে ধরতেছেন। তো কোরআনুল কারীমকে যদি আমি আপনার প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি দুনিয়াতে কেন আসছো, আল্লাহ কেন পাঠাইছে? কোরআন কি বলে? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, আমি দুনিয়ার জমিনে মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে আসছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন দুনিয়াতে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনে কোন মাসে নাজিল করছে? কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান মাসে দুনিয়াতে নাজিল করছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে রমজান মাসে নাজিল করেছে। এবার যদি আমি আপনি কোরআনকে বলি, কোরআন তুমি রমজান মাসে আসলা, রমজান মাসের কোন দিনে আসলা, কোন রাত্রে আসলা? আল্লাহর কোরআনুল কারীম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম বলেন, আমি রমজান মাসে আসছি, সবে কদরের রাত্রিতে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন দুনিয়ার জমিনে নাজিল হয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার পথ প্রদর্শকের জন্য। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআনের কাছে না এসে দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে আমরা পড়ে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলার কাছে নালিশ করবে।
যে আল্লাহ, আমি কুরআনুল কারীমকেই বান্দা তেলাওয়াত করে নাই, আমি কুরআনুল কারীমকে মহব্বত করে নাই, আমি কুরআনুল কারীমকে ভালোবাসে নাই, আমি কুরআনুল কারীম দুনিয়ার জমিনে তার সামনে পড়েছিলাম, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে নাই, কোরআনকেও ভালোবাসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আল্লাহ তাআলা কোরআনের এই বিচার কবুল কইরা ওই ব্যক্তিকে আযাব দিয়া দিবেন। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কোরআনুল কারীম যদি আল্লাহর কাছে কারো জন্য ভালো সুপারিশ করে, এটাও আল্লাহ কবুল করবে। এই কোরআন যদি কারো জন্য আল্লাহর কাছে খারাপ সুপারিশ করে, এটাও আল্লাহ তাআলা কবুল করবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, একটা কোরআনের আশিক যদি মারা যায়, মৃত্যুর পরে সে যখন কবরে চলে যাবে, ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মার দীনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, তোমার নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, এমন সময় আল্লাহর এই কোরআন ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, এই বান্দার কবরে প্রশ্ন করা যাবে না, যাবে না। এই বান্দা দুনিয়ার জমিনে আমি কোরআনকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, আজকে সে কবরে আরামের ঘুম ঘুমাবে, তার কবরে প্রশ্ন করে তাকে ডিস্টার্ব করা যাবে না। কোরআন আমার আপনার জন্য কবরে সুপারিশগার হবে। যদি আমি আপনি এই কোরআনের উপরে নিজের জীবনকে পরিচালনা করি, আর যদি কোরআনের উপরে জীবনকে পরিচালনা না করি, তাহলে আমার আপনার কবরের হালত বড় ভয়াবহ হবে, বড় খারাপ অবস্থা হবে। আমার আপনার বয়স 50 হয়ে গেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কারো বয়স 60 হয়ে গেছে, সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। অনেক মুসলমানের সন্তানেরা আছে 2 রাকাত নামাজ কেমনে পড়তে হয় এটাও জানে না। অনেক মুসলমানের সন্তানেরা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম কত পারা এটাও বলতে পারে না। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন 30 পারা, অনেকে বলতেও পারে না যে কোরআন কয় পারা। অনেক মুসলমান আছে আমার দেখা, অনেক লোক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছে, হুজুর আমার ছেলে কবে হেফজ শেষ করব, কোরআন শরীফ কয় পারা থেকে গেছে। চিন্তা করেন, কোরআনুল কারীম কত পারা এটাও বলতে পারে না, অথচ নিজেকে মুসলমান দাবি করে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। আমরা এতটা অন্ধকার ছন্ন পৃথিবীতে ঢুকে গেছি, কোরআনকে আমরা ভালোবাসতে রাজি না। এর প্রমাণ আজকের এই মাহফিল। যারা কোরআনকে ভালোবাসে তারা মাহফিলে আসছে, যারা ভালো না বাসে তারা চাষটলে চা খাচ্ছে। অনেক পাকা দাড়িওয়ালা মুরব্বীরাও চাষটলে বসে আছে, অনেক যুবক বাইরে আছে গ্রুপিং করে এলাকায় ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে কোরআনের ভালোবাসা নাই। যদি থাকতো তাহলে মাহফিলের প্যান্ডেল বাদ দিয়া চাষটলে আড্ডা দিত না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বড় দামি কিতাব, এই কোরআনের মাহফিল বড় দামি মাহফিল। এই মাহফিলে আসলে খুশি দুনিয়ার কোনো মেম্বার হয় না, কোনো চেয়ারম্যান হয় না, একজন খুশি হয়। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। আল্লাহকে খুশি করতে আমরা রাজি না। যারা বাহিরে আছে এরা আল্লাহরে খুশি করতে চায় না। যদি আল্লাহরে খুশি করতে চাইতো তাহলে মাহফিলের প্যান্ডেল দুনিয়ার জান্নাতের বাগানে তারা আসতো, কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, যা বলতেছিলাম যে এই কুরআনুল কারীম অত্যন্ত দামি একটি কিতাব। এই কোরআনের কাছে যে আসবে সে দামি হয়ে যাবে। হযরত উমর কোরআনের কাছে আসার কারণে কেমন দামি হয়েছে? রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাউ কানা বাদা নাবিয়্যাল লাকানা উমর। আল্লাহ যদি আমার আপনার নবীর পরে, আমার আপনার নবীজির পরে যদি কাউকে নবী বানায়া পাঠাইতো, ঠিক এই উমরকে আল্লাহ নবী বানাইতো। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সাচ্চা কাফের হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কাছে আসার কারণে তার দাম এত বেড়ে গেছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের আধারে যে আসমানের নক্ষত্র পরিমাণ ইবাদত সওয়াব আপনার কোন সাহাবীর আমলনামায় আছে? রাসূল বলেন, আয়েশা, আসমানের নক্ষত্র পরিমাণ সওয়াব আমার সাহাবী হযরত উমরের আমলনামায় আছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, উমর কুরআনুল কারীমের কাছে আসার কারণে তার দাম যেমনি ভাবে বেড়ে গেছে, আমি আপনি যদি কোরআনের কাছে আসি আমার আপনার দাম বাড়বে কিনা? কোরআনের সাথে যে লাগে তার দাম বাড়ায় দেয় একজন, তিনি কে? একটা এক্সাম্পল দেই।
আমরা যে মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়াশোনা করে, যে রেহালের মধ্যে কোরআন রাইখা পড়ে, এই রেহালগুলো কাঠের রেহাল, কথা বলেন ঠিক কিনা? এই কাঠটা যখন বাজারে থাকে, জঙ্গলে থাকে, লাথি দেই, বেদা দেই, এটার উপরে শুয়া থাকি, বৈশা থাকি, এই একই কাঠ যখন বাজারজাত করার পরে এটাকে রেহাল তৈরি করে কোরআনুল কারিমের মধ্যে রাখা হয়, কোরআন যখন রেহালের উপরে রাখা হয়, এই রেহালের দাম কেমন বেড়ে যায়। রেহাল যখন পড়ে যায় বারবার বাচ্চারা সালাম করে, রেহালের মধ্যে পা লাগলে বারবার সালাম করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের কাপড় বাজারে বিক্রি হয়, এই কাপড় দিয়ে আমরা পাপুস বানাই, এই কাপড় আমরা গায়ে পরি, এই কাপড় দিয়ে আমরা মোজা পরিধান করি। এই কাপড় যখন কুরআনুল কারীমের গিলাফ হয়ে যায়, তখন এই গিলাফটা যখন ময়লা হয়ে যায়, তখন এটা আমরা ভালোভাবে ফুল পাউডার দিয়ে পরিষ্কার করি। এই গিলাফটা যখন কারো পা লাগে বারবার সালাম করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সাথে রেহাল লাগার কারণে যদি রেহালের দাম আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিতে পারেন, আল্লাহর কোরআনের সাথে যদি কাপড় লাগার কারণে কাপড়ের দাম আমার আল্লাহ বাড়ায়া দিতে পারেন, এই মুসলমান আপনারা জবাব দিয়ে বলেন তো, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ যদি কুরআনুল কারীমের সাথে লাগি, আমার আপনার দাম রব বাড়াইবেন কিনা? আজকের এই মাহফিলের এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। এখানে যারা বসছে অধিকাংশ মানুষ আমার মুরব্বী, আমার বাবা, বিশেষ করে আমার সামনে বসা হালিমউদ্দিন সাহেব, উনি আমার উস্তাদ। আজকের এই মাহফিলে অন্য যারা আছেন আপনারা আমার উস্তাদ, আমার বাবা সমতুল্য মুরব্বী। আপনাদের সামনে বসার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহর কুরআন বক্ষে ধারণ করার কারণে আমার আল্লাহ তাআলা এই চেয়ারের মধ্যে আমাকে বসিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যে লাগবে তার দাম বাড়ায় দিবেন আল্লাহ। এর একটা ছোট্ট ঘটনা আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক পেয়ারা বান্দা, একজন কাঠুরিয়া, সারাদিন জঙ্গলে কাঠ কাটে, বিকেল বেলা বাড়িতে আসার পরে আল্লাহর কুরআনুল কারীমটা সে পড়ে। হাদিসের ভিতরে এক বর্ণনায় আসছে, কিতাবের ভিতরে লেখছে, এই কাঠুরিয়া কোরআন পড়তে পারে না। এই কোরআনুল কারীমটা রাতের বেলা, সারাদিন কাট কাটার পরে রাতের বেলা যখন আসে, আসার পরে এই কুরআনুল কারীমটা সে উল্টায়া কুরআনুল কারীমের দিকে তাকায় থাকে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আপনার আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কোরআন দান করেছেন, যেই কোরআনের দিকে তাকায় থাকলেও সওয়াব, যেই কোরআনে চুমা খাইলেও সওয়াব, যেই কুরআনুল কারীম বুকে লাগাইলেও সওয়াব, যেই কুরআনুল কারীমকে ভালোবাসলেও সওয়াব, যেই কুরআনুল কারীমের মানুষকে মহব্বত করলেও সওয়াব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই কাঠুরিয়ার নাম হচ্ছে আব্দুর রহমান। এই কাঠুরিয়া আব্দুর রহমান সারাদিন জঙ্গলে কাঠ কাটে, এরপর রাতের বেলা বাড়িতে আইসা আল্লাহর কুরআনুল কারীমটা গুছায়া সে কুরআনুল কারীমকে বলে, হে কুরআন, আমি তো বড় মূর্খ, তুমি কোরআনকে পড়তে পারি না, কিন্তু আল্লাহ আমি তোমার এই কোরআনকে বড় ভালোবাসি, আমি তোমার এই কোরআনকে বড় মুহাব্বত করি। এই কুরআনুল কারীম তুমি তোমার দেওয়া, আমি আলেমদের জবান থেকে শুনছি, এই কোরআনকে যে মুহাব্বত করে স্বয়ং আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করে। আয় আল্লাহ, আমি তোমার মুহাব্বত চাই, দুনিয়ার কারো মুহাব্বত চাই না। এই কাঠুরিয়া আব্দুর রহমান সারাদিন কাট কাটার পরে রাতের বেলা এই কুরআনুল কারীম গুছায়া গুছায়া কুরআনুল কারীমের দিকে তাকায় থাকে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সারাদিন কাট কাটে, রাত যখন হয় এই কুরআনুল কারীমটা গুছায়া কোরআনের দিকে তাকায় থাকে, সে কোরআন পড়তে পারে না। আর দুই চোখ দিয়া সে পানি জড়ায়, তার এই চোখের পানি কোরআনের প্রতিটা পৃষ্ঠায় লাগে। লাগতে লাগতে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে তার চোখের পানি লাগার কারণে এই কুরআনুল কারীমের মধ্যে তার চোখের পানির দাগ লেগে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই কাঠুরিয়া আব্দুর রহমান একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহর এই বান্দা কাঠুরি আব্দুর রহমান দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ওই যুগের একজন শ্রেষ্ঠ ওলিয়ে কামেল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই যুগের শ্রেষ্ঠ ইমাম ছিলেন। ইমাম গাজ্জালী রাতের গভীরে ঘুমা গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, ও গাজ্জালী, অমুক এলাকায় আমার একটা আশেক বান্দা মারা গেছে। ওই এলাকাটা হিন্দুদের এলাকা। ওই এলাকায় এমন কোনো মানুষ নাই, এই বান্দাটার দাফন কাফনের ব্যবস্থা করবে। সকালবেলা তুমি যায়া এই বান্দার দাফন কাফনের ব্যবস্থা করবা। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আচমকা ঘুম থেকে উঠছে। উঠার পরে মনে মনে ভাবে, আমি তো মনে করি এই জামানার শ্রেষ্ঠ ইমাম আমি, আমার চাইতে দামি কোনো ব্যক্তি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাঠুরিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আমাকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন। তাহলে আমার চাইতেও বড় ওলি এই দুনিয়ার জমিনে আছে, আমার চিনার দরকার, জানার দরকার সে কি এমন আমল করেছে যার কারণে তার জানাজা পড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে যোগে ডাক দিয়েছেন। ইমাম গাজ্জালী সকালবেলা ওঠার পরে আস্তে আস্তে ওই লোকের বাড়ির দিকে রওনা দিছে। এমন সময় এলাকার মধ্যে কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। বলতেছে, গ্রামের লোকেরা, আমি খবর পাইছি এই এলাকায় নাকি একটা লোক মারা গেছে। এলাকার মানুষ বলে, হ্যাঁ আপনি ঠিক খবর পেয়েছেন, এই এলাকার মধ্যে একটা কাঠুরিয়া মারা গেছে। সারাদিন জঙ্গলে কাঠ কাটে, সে একজন দরিদ্র মানুষ, তার কোনো ভালো বাড়িও নাই, তার ভালো কোনো জিনিসও নাই। সারাদিন কাঠ কাইটা যে টাকা পায়, এই অল্প টাকা দিয়া সে তার ফ্যামিলি চালায়। বড় দরিদ্র মানুষ মারা গেছে, তার দাফন কাফন করার জন্য কোনো মানুষ নাই। আপনি জুব্বা পরছেন শরীরে, আপনার মাথায় টুপি, মনে হচ্ছে আপনি কোনো হুজুর হবেন, আপনি আসেন তার জানাজার ব্যবস্থা করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমি এই ব্যক্তির জানাজা পড়ানোর জন্য আসছি, তার বাড়িতে আমাকে নিয়ে চলো। এমন সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে এলাকার লোকেরা তার বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই বাড়ির লোকেদেরকে ডাক দিয়া বলে, এ কাঠুরি আব্দুর রহমানের বিবি তুমি কোথায়? এ সন্তানেরা তোমরা কোথায়? আমি আসছি আপনার স্বামী, আপনার বাবার দাফন কাফনের জন্য। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলতেছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, আমি আসছি এ ছেলে তোমার বাবার জানাজার ইমামতির জন্য। হে বিবি, আপনার স্বামীর জানাজার ইমামতির জন্য, তার গোসল আসাল দেওয়ার জন্য আমি আসছি। আপনার স্বামীর লাশ কোথায়? হে সন্তান, তোমার বাবার লাশ কোথায়, আমাকে দেখাও। এই কথা বলার পরে ইমাম গাজ্জালী যখন এই কথা বলছে, সন্তানেরা বাবার লাশ সামনে আয়না দিছে। সে আবার নিজে কবর খনন করছে। কবর খনন করার পরে এই কবরের মধ্যে ইমাম গাজ্জালী নিজে নামছে নিচে। যখন নিজে কবরের মধ্যে নামছে, নামার পরে ওই কাঠুরি আব্দুর রহমানকে যখন কবরে শোয়াইবে, কবরে দেওয়ার সাথে সাথে কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতে শুরু হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কাঠুরি আব্দুর রহমান ডাক দিয়া বলে, কাঠুরি আব্দুর রহমানের বিবিকে ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, আপনার স্বামী এমন কি আমল করেছে? এই কাঠুরি আব্দুর রহমানের সন্তান তোমার বাবা কি এমন আমল করেছে যার দরুন তার কবর থেকে মেশকে আম্বরের গান বের হইতেছে? কাঠুরি আব্দুর রহমানের সন্তান ডাক দেয়া বলে, ও ইমাম গাজ্জালী, আমার বাবার ওই রকম কোনো আমল নাই। আমার বাবা একজন কাঠুরিয়া, সারাদিন জঙ্গলে কাঠ কাটে। বিকেলবেলা আমার বাবা যে অল্প টাকা পায়, এই টাকা দিয়া আমার বাবা সংসারের বাজার করে নিয়ে আসে। কিন্তু আমার বাবার একটা আমল আমাদের চোখের দেখা। আমার বাবা যখন রাতের বেলা আমরা ঘুমায়া যাই, আমার বাবা ঘুমাই না, আল্লাহর কুরআনুল কারীমের দিকে তাকায়া থাকে। আমার বাবা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, সেই কোরআনটা কোথায়, আমি দেখতে চাই। এমন সময় কাঠুরি আব্দুর রহমানের বিবি, কাঠুরি আব্দুর রহমানের সন্তানেরা
ইমাম গাজ্জালির সামনে সেই কোরআনটা পেশ করেছে। ইমাম গাজ্জালি তাকায়া দেখে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায় উল্টায় দেখে কোরআনুল কারিমের মধ্যে কাঠুরিয়া আব্দুর রহমানের চোখের পানি লেগে আছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কাঠুরিয়া আব্দুর রহমান জান্নাত পেয়েছেন, কবরে সুখ হয়েছেন, শান্তি পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে জান্নাত বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে ভালোবাসার কারণে, কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালি ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। এই কাঠুরিয়া আল্লাহর কোরআনকে ভালোবাসছে, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাঠুরিয়া আব্দুর রহমানের কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এ শিমুলতলা এলাকার মুসলমান, এ আমার বৃদ্ধ বাবাজিরা, এ যুবক বারা, আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে ভালোবাসি, এই কোরআনকে যদি আমি আপনি মহাব্বত করি, আমার আপনার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানাইতে পারে কিনা? এই কোরআন এত দামি কিতাব, যদি একটা অক্ষর পড়ি 10 নেকি, কয় নেকি? একটা অক্ষর বললে দেও 10 নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এত দামি কিতাব, এই কিতাবের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসটা যদি কেউ 3 বার পড়ে, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা যদি কেউ আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ কোরআন খতম করার সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়া দেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এটা এত দামি কিতাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত ভয়াবহ অবস্থা হবে, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য নামে আসবে, মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো বগলাইতে থাকবে, মানুষগুলো পাগল হয়ে ছুটাছুটি করবে। মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে, কেউ কাউকে চিনবে না। ঠিক ওই সময় এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ কইরা ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ডান পাশে জায়গার ব্যবস্থা করে দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন যদি পড়েন প্রত্যেকটা গাটিতে সম্মান একজন বাড়িয়ে দিবেন। তিনি কে? এই কোরআনুল কারীম পড়লে প্রত্যেকটা গাটিতে সম্মান কে বাড়াবেন বলেন? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে এই কোরআনকে ভালোবাসতে রাজি সবাই?